সো গাইস, আজকে আমরা বের করতে যাচ্ছি নতুন ইনকিউবেটরের বান্ডেল দুইটা। তো এখান থেকে আমার দুইটা বান্ডেল খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো সর্বপ্রথম আমরা নোটিফিকেশন থেকে এই দুটো অফ করে নিব, যাতে আমাদেরকে কেউ না জ্বালাইতে পারে বান্ডেল বের করার সময়। এটা কিন্তু একটা ট্রিক্স, আমি যেহেতু টাইটেল থাম্বনেইলে যেটা দিছি ওইটাই আপনারা ফলো করবেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু স্টোন আছে 16টা, আর মানে আমার যে টোকেনটা দরকার এক কথায় ব্লু প্রিন্ট ওইটা একটাও নাই, অর্থাৎ ওইটা আছে একেবারে জিরো। আর ওইটা কিন্তু পুরো যত সার্কেল দেখতেছেন ওর ভিতরে অনলি একটাই আছে। তো ওইভাবে করে করে আমার টোটাল 4টা লাগবে, অর্থাৎ মানে কি বলবো, এক কথায় ভাই দুইটা বান্ডেল খুব ভালো লাগছে। একটা হচ্ছে সরুটা এই লালটা, আর একটা হচ্ছে একেবারে লাস্টেরটা। এই দুইটা আমাকে বের করতে হবে। তো এখানে কি ট্রিক অ্যাপ্লাই করি দেখেন, আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করিনি, আমার ক্যারেক্টার একটা চেঞ্জ ছাড়াই কিন্তু স্পিন করতেছি গাইজ। এখানে আমি স্পিন করতে করতে দুইটা স্পিন অলরেডি শেষ করে দিয়েছি, এখানে আরেকটা স্পিন শেষ করে দিলাম, এবার লাস্ট আরও একটা স্পিন আমি এখানে শেষ করে দিলাম। কিছু পাইছি? কোনো কিছুই পাইনি। এবার জাস্ট কেটে দিয়ে এখন আমাদের করতে হবে কি, ক্যারেক্টারের ভিতরে গিয়ে এখান থেকে আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করে নিয়ে আসবো। গাইজ আপনারা দেখেন, এই ট্রিক্স যদি আপনাদের কাজে না লাগে তো বলেন ভাই, আমি কান কেটে এলাই দেবো। আমার তো কাজে লাগছে, আপনাদের লাগবে কিনা ওটা ভাই আমি বলতে পারবো না। তো এখান থেকে এগুলো আগে সরাই রেখে আসি। তো দেখেন আমি কিন্তু 4টা স্পিনের পরে ক্যারেক্টার চেঞ্জ করে আসার পরে এখন একটা স্পিন দেবো। আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি ভাই, 5টা করে কিন্তু গাইস আমি স্পিন দিছি। আমি আবারও কিন্তু 5টা করে স্পিন দিচ্ছি। এবার যদি না পাই আমি গেম খেলা ছেড়ে দেবো। বলছি ভাই আমি পাবো কি না পাবো। তো ভাই কাজের ট্রিক্সের ভিতরে এই একটা কাজের ট্রিক্স আমি আপনাদের কিন্তু দিয়ে দিচ্ছি আজকে। কিন্তু সিরিয়াসলি বলতে ভাই, কোনো ধরনের কোনো ফাইজলামি ভিডিওর মুডে আমি নাই আজকে, কিন্তু ফানি ভিডিওর মুডেও নাই। এবার দেখেন অ্যাডাম ক্যারেক্টার নিয়েই, অর্থাৎ প্রিমিস ক্যারেক্টার, অ্যাডাম বলা ভুল হবে। তো প্রিমিস ক্যারেক্টার নিয়ে দেখেন গাইস আমি স্পিন করি, আবারও 4টা স্পিনের পর থেকে যে দেখেন শুরু হয়ে গেছে কিন্তু এখানে আবার পাওয়া। আমার অলরেডি কয়টা পেয়ে গেছি গাইস? 2টা। এবার জাস্ট লক্ষ্য করেন আমার আইডিতে ডায়মন্ড ছিল কত আর বর্তমানে আছে কত, দেখেন কত ডায়মন্ডের ভিতরে আমি পাইতেই আছি। গাইস আপনারা ট্রিকগুলো ফলো করে দেখতে পারেন, আমার তো ভাই কাজে লাগছে, মনে হয় না যে সবার কাজে লাগবে। আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করাই দিব, যেটার মাধ্যমে আপনি কোনো ঝামেলা ছাড়াই স্ট্রিম করতে পারবেন। হ্যাঁ, আমি কথা বলছি টুর্নিপের ব্যাপারে। টুর্নিপ হচ্ছে এমন একটা মোবাইলে লাইভ স্ট্রিমিং অ্যাপস, যেটার মাধ্যমে আপনি ফুল 1080p রেজলিউশনে লাইভ স্ট্রিম করতে পারবেন মোবাইল দিয়ে। টুর্নিপ অ্যাপস হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি ইউটিউব, ফেসবুক, টুইচ সহকারে বুয়া এবং থার্ড পার্টি বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে লাইভ স্ট্রিম করতে পারবেন। নিজের মন মতো এখানে ডিজাইন করতে পারবেন, নিজের মন মতো থাম্বলাইন সেট করতে পারবেন লাইভ স্ট্রিমে, ফেস ক্যাম সহকারে বিভিন্ন ওভারলাই সেট করতে পারবেন এবং নিজের মন মতো কাস্টমাইজ করে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন একেবারে প্রফেশনাল লাইভ স্ট্রিমারদের মতো। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি নিজের ভয়েস এবং আপনার টিমমেটের ভয়েস একই সাথে পাঠাতে পারবেন। এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি লাইভ স্ট্রিমের লাইভ চ্যাটগুলো পড়তে পারবেন এবং তাদেরকে রিপ্লাই করতে পারবেন। তো আর দেরি কিসের, এখনই লাইভ স্ট্রিম স্টার্ট করে দিন, লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কারণ ভাই সবার জন্য আলাদা আলাদা করা থাকে এখানে। তো আমার ভাই ট্রিক্সটা কিন্তু কাজে লাগছে বিধায় আমি আপনাদের জন্য স্পেশালভাবে আলাদা একটা ভিডিও বানাই দিতে আসছি। তো দেখতেই পাচ্ছেন গ্যাস অলরেডি কিন্তু আমি 4টা পেয়ে গেছি, যেখানে আমার 3টা দরকার ছিল 4টা নিছি আমি। কারণ কি, এখান থেকে আমি 2টা বান্ডেল নিতে পারবো। একেবারে শুরুতে যে গাইস বান্ডেলটা আছে ঠিক আছে, এই যে ম্যাগমা, এই যে হেলাক্স লাইট নাকি বলে লাইট, এটা আমি নিব এবং লাস্টের আরেকটা আছে ওইটা আমি নিব। অর্থাৎ এই যে 2টা বান্ডেল নেওয়ার জন্য কিন্তু এত কষ্ট আমার করা। তো দেখেন আমি এই বান্ডেলটা নিয়ে নিলাম। এই বান্ডেলটা একটু ওপেন করতে হবে আমার এখান থেকে। বান্ডেলটা খুবই ভালো লাগছে, এটা আমি পরেও দেখবো, বাট আমার ম্যাক্সিমাম ক্যারেক্টার পরাবো না, এখানে আমার মেইন বান্ডেলটা পরানো আছে। লাস্টের বান্ডেলটা এইটাও ভাই অসাধারণ লাগছে, মানে এই সবার চোখের কালার তো আর এক না। এখন কি করবো ভাই, 4টার বেশি আমি বের করতে যাচ্ছি না, ডায়মন্ড আর খরচ করতে চাই না। তো গাইস দেখতে পেলেন যে ইনকিউবেটর বান্ডেলের কিন্তু 66 দিন এখনো বাকি আছে, ঠিক আছে। তো 66 দিন মানে অনেক দিন বাকি ভাই, এর ভিতরে আপনারা লাস্টের সময় নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আমি শুরুতে নিতে চাইছিলাম বিদায় আগে নিয়ে নিয়েছি। তো আপনারা দেখছেন গাইস যে কেমন ট্রিক্স অ্যাপ্লাই করার পরে কিন্তু আমি এটা পাইছি। তো এখন অনেকে ভাবতে পারতেন যে ভাই আমি কিন্তু ফানি ভিডিও বানাইতে আসছিলাম, যেমন আমার কাজই ভাই ফানি ভিডিও বানানো, বাট আমি কিন্তু ফানি ভিডিও আজকে বানাইনি, একটা কাজের ট্রিক্স দিছি। সবার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে কিনা জানি না। আর মেন কথা হচ্ছে কি ভাই, আমি সচরাচর কোনো ইনকিউবেটরের বান্ডেল নেই না, আর ইনকিউবেটরের বান্ডেল নেওয়া ভিডিও আমি ইউটিউবে দেই না। বাট যেটা নিই ওইটাই রেয়ার হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ মানে একটু উল্টো বলছি এক কথাই ভাই, যেটা মানে ভালো লাগে আমার ওইটাই আমি একেবারে নিই। এই বান্ডেলটা ভালো লাগছে বিধায় এই বান্ডেলটা নিয়ে রাখছি। দেখবেন যে এই বান্ডেলটা একসময় রেয়ার হয়ে গেছে, কারণ আজ পর্যন্ত যতগুলো আইডিতে নিতে আসছি সবগুলোই রেয়ার বান্ডেল হিসেবেই রয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, ইনকিউবেটরের বান্ডেল কিন্তু গ্যাস তেমন কেউ নেয় না, কারণ এতে ডায়মন্ড খরচ দেয় বেশি। বাট আমি যেটা নিছি দেখেন আমার ডায়মন্ড কত করে দিয়েছে, ডায়মন্ড একেবারে অল্প ডায়মন্ডের ভিতরে কিন্তু গাইজ আমি পেয়ে গেছি। তো এইভাবে আপনার অল্প ডায়মন্ডের ভিতরে ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখন চলেন, যেহেতু আমরা বান্ডেলটা পাইছি, বান্ডেলটা একটু পরাবো। বান্ডেলটা আমরা এই ক্যারেক্টারের উপরে পরাবো, অর্থাৎ মানে আমাদের বিটিএস এর লিডার, আই মিন কি বালকই আমাদের হিজরাক, আরে কি বালকই স্কাইলাইট ক্যারেক্টারের উপরে পরাবো। আমরা ফুল বান্ডেলটা পরে নিলাম। মাছটা কেমন লাগে গাইস? বান্ডেলটা ভালোই, হাতে MP40 কম্বিনেশন, একেবারে লালে লাল,
মজনুর বল আই মিন আচ্ছা কি দেখি করে ফেলাচ্ছে আজকে বুঝতেছি না। যাই হোক এইখান থেকে আমার মাস্কটা জাস্ট চেঞ্জ করে আমি যদি একটা গেম প্লে করে আসি গাইস, চলেন আগে দেখে আসি গেম প্লেটা কেমন হবে। তো তার আগে ওয়েট কই গেল মাস্ক, হ্যাঁ এখানে আমার সিজন 4 এর মাস্কটা গেল কোথায়? সিজন 4 এর মাস্কটা এখানে আমি বসাবো, সিজন 4 এর মাস্কটা এখানে আমি বসাবো। মাস্কটা পেয়ে গেছি গাইস অলরেডি, আমি এখানে মাস্কটা বসাই নিলাম, ভালোই লাগে। এবার একটু যাই হোক মোটামুটি একটা ভাব আছে শরীরে। এরকম একটা বান্ডেল মনে হয় কোন জায়গায় দেখছিলাম, আমার ভালো একটা খেয়াল নাই, যাই হোক ব্যাপার না। চলেন আগে একটা গেম প্লে করে দেখে আসি যে কেমন লাগে আর কি, মানে ফিলটা শরীরের ভিতরে আলাদা ফিলিংস আসে। বান্ডেল কিন্তু কোনো বালটা হয় না ভাই, গেম প্লের উপরে সব কিছু। বান্ডেল কিন্তু এমন না যে আপনার এক্সট্রা পাওয়ার দেবে, বাল দেবে আমার। চলেন আগে গেম প্লেটা করে আসি, দেখেন ওরা দুরা কুপা বয়সকে। তো গাইস আবারও আমরা চলে আসছি আরও একটা ম্যাচে, কিন্তু এইবারও কিন্তু আমরা জায়গা মতোই নামছি, অর্থাৎ এইবারও কিন্তু আমরা ক্লক টাওয়ারে নামছি আর সেম বান্ডেল পরে। এবার এখানে কোনো এনিমি আছে না, এখানে কোনো এনিমি নেই, অর্থাৎ এখানে রাজা আমি, যে রাজ্যে কোনো লোক নাই সেই রাজ্যের রাজা আমি ভাই, ঠিক আছে। এনিমির আওয়াজ পাইছি, এনিমি চলে আসছে ভাই, ঠিক আছে। এনিমি চলে আসে কি হবে? দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল বান্ডেল অফ দিস ইয়ার, ইয়েস ইনকিউবেটর বান্ডেল। ও মাই গড, আমার হাওয়ার বান্ডেল কইছি ভাই, শাওয়ার বান্ডেল কইনি কিন্তু। আচ্ছা কই তো দিলাম, এই একই কথা দুর্বল। তো গাইস শুরুতে কিন্তু আমরা ভিডিওতে কোনো ইন্ট্রো দেবো না, আগে ভিতরে যাব, ভিতরে যাই যদি কোনো এনিমি মারতে পারি দেন আমরা শুরু করবো যে ভিডিওর ইন্ট্রো। তো এখান থেকে ও মাই গড অস্থির একটা গান পাইছি, এখানে পাইছি একটা, ও আমার জন্য এনিমি একটা রেখে দিয়েছে। এবার ইন্ট্রোটা দিই। সো গাইস আজ আমরা লবিতে চলে যাব। কেমনি কি ভাই বুঝলাম না, ফার্স্ট কিল করতে গেলাম, ফার্স্ট কিল আমি হয়ে গেলাম। আচ্ছা ব্যাপার না গাইস, আমরা আরো একটা দেখে আসি, এবার 100% আমি পারবো, আমি গ্যারান্টি।